শুভ সকাল বন্ধুরা। শাহজাহান তার প্রিয় তাজমহলটি তৈরি করেছেন যমুনা নদীর এক ধারে জঙ্গলময় স্থানে। জঙ্গলের ছাপ এখনো রয়েছে, এখানে প্রচুর গাছপালা, তেমনই আছে প্রচুর বাঁদর এবং ময়ূর। 5 মিনিট হেঁটে আসার পরে দেখতে পাবেন এই যে টিকিট কাউন্টার। ভারতীয়দের জন্য রয়েছে 50 টাকা, আর সার্কভুক্ত দেশগুলির জন্য আছে 540 টাকা, আর অন্যান্য দেশের জন্য রয়েছে 1100 টাকা। টিকিট কেটে নির্দিষ্ট মুখ থেকে ঢুকে যে আপনি তাজমহল দেখতে পাবেন, বিষয়টা কিন্তু তা নয়। তবে প্রবেশ মুখে স্থাপনগুলো আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। তবে শাহজাহান কি এই জায়গায় তাজমহল নির্মাণ করেছে নাকি রাজমহল? আসলে রাজপ্রাসাদ কিংবা রাজমহল কোনো কিছুই শাহজাহান তৈরি করেননি। যে ইমারতগুলি দেখতে পাচ্ছেন সবই তাজমহলকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ প্রহরী থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী ও তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে সেই সময় যারা ছিলেন, এই সব ইমারতগুলি তাদের জন্য শাহজাহান তৈরি করেছিলেন। আর একটু সামনে এগোলে দেখা যায় বিশাল আকৃতির একটি গেট, যার পাশ থেকে দেখা যায় তাজমহলের উঁচু মিনারের আবছা কিছু অংশ। গেটটার সামনে আসলে যেন মনে হয় যে কোনো রাজপ্রাসাদের সামনে এসেছি। বিশাল ইমারতের ভিতর দিয়ে প্রবেশ করতে আপনার চোখে পড়বে সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি, ওই সেই তাজমহল। এই গেটের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম, দেখুন তাজমহলের একটু অংশ দেখা যাচ্ছে। ভিতরে প্রবেশ করে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কিছুক্ষণের জন্য তাজমহলের দিকে তাকিয়ে চুপ করেছিলাম যে কি তৈরি করে রেখে গিয়েছে শাহজাহান। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। দেখুন, এত উঁচুতে আছে তাজমহলটা যে ওর বারান্দায় লোকজন ঘুরে বেড়াচ্ছে, একেবারে পিঁপড়ের মতো ছোট ছোট দেখাচ্ছে। সূর্যের আলো তাজমহলের উপরে পড়তে এত সুন্দর লাগছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা না দেখলেও বুঝতে পারবেন না যে তাজমহলটা কতটা উঁচু এবং কতটা সুন্দর। সম্রাট শাহজাহান এখানে তাজমহল ছাড়াও লাল বেলে পাথরের একটি মসজিদ ও একটি মেহমানখানা আছে। শাহজাহানের মেহমানখানা এমনভাবে তৈরি করেছেন যেখান থেকে তাজমহলকে সব থেকে বেশি সুন্দর লাগে। মেহমানরা এই মেহমানখানায় যেমন রাজকীয় সময় কাটাতে পারবে, তেমনি তাজমহলের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পারবে খুব অনায়াসে। সেই ব্যবস্থা করে রেখে গিয়েছেন শাহজাহান। তাজমহলের এক সাইডে আছে মসজিদ আর এক সাইডে আছে মেহমানখানা। সেই দূর থেকে একটু একটু সাদা মিনার দেখা যাচ্ছে। চলুন কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো। শাহজাদ খুররাম, যার বর্তমান নাম হলো শাহজাহান, তিনি 15 বছর বয়সে আরজুমারা বেগম বলে একজন মহিলাকে দেখেছিলেন। সেই সময়টা ছিল 1607 সাল, এবং তিনি তাকে বিবাহ করেছিলেন। এবং বিবাহ করার 5 বছর পর মানে 1612 খ্রিস্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে এনেছিলেন। সম্রাট শাহজাহান আরজুমারা বেগমকে বিয়ে করার আগে রাজনৈতিক কারণে পারস্যের একজন রাজকন্যাকে তিনি বিবাহ করেছিলেন। এই আরজুমারা বেগমও পারস্যের সমৃদ্ধশালী পরিবারের কন্যা, যার বাপদাদারা মোগলদের দরবারে বেশ সম্মানজনক পেশায় নিযুক্ত ছিলেন। শাহজাহানের পিতা ছিলেন জাহাঙ্গীর, যার স্ত্রীর নাম ছিল নূরজাহান। আর নূরজাহানের ভাই ছিল আব্দুল হাসান, তার কন্যার নাম ছিল আরজুমারা বেগম, যাকে শাহজাহান বিবাহ করেছিলেন এবং তিনি তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন মুমতাজ। শাহজাহানের সঙ্গে মমতাজের দাম্পত্য জীবন ছিল মাত্র 19 বছরের। 19 বছরের মধ্যে তিনি 14টা সন্তানকে জন্ম দিয়েছিলেন। 14 নম্বর বা শেষ নম্বর সন্তানটা জন্ম দিতে গিয়েই কিন্তু মমতাজ মারা গিয়েছিল। 1631 সালে মমতাজ মারা যাওয়ার পর 1632 সালে মানে 1 বছর পর থেকেই তাজমহলের কাজটি শুরু করেছিল। 21 বছর ধরে 20,000 শ্রমিক দিন রাত পরিশ্রম করে এই তাজমহলটি নির্মাণ করেছিলেন।
এই তাজমহলটি তৈরি করার জন্য শাহজাহান পাঞ্জাব থেকে নিয়ে এসেছিল স্বচ্ছ মার্বেল, চীন থেকে নিয়ে এসেছিল সবুজ পাথর, তিব্বত থেকে নিয়ে এসেছিল নীল পাথর, আর শ্রীলঙ্কা থেকে এনেছিল নীলমণি। এছাড়াও বহু দেশ থেকে তিনি 28 ধরনের মূল্যবান পাথর এনে এই তাজমহলটি তিনি নির্মাণ করেছিলেন। তখনকার সময় এই তাজমহলটি তৈরি করতে খরচ হয়েছিল 268 কোটি টাকা। এই দেখুন মেহমানখানার দিক থেকে তাজমহলটাকেও কতটা সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। কত বড় বড় ফাঁকা জায়গা, বারান্দা মতো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং ভাষায় সেটা প্রকাশ করার মতোও নয়। এই যে মেহমানখানাটা আপনারা দেখতে পেয়েছেন, যে মেহমানখানাটা প্রায় ৫-৬ তলা ঘরের উঁচু, আর যার দেয়ালগুলো খুবই চওড়া। এত উঁচু জায়গা থেকে সূর্যের তাপ কি ভিতরে প্রবেশ করতে পারে? তারপরেও শাহজাহান এই মেহমানখানাটা একেবারেই যমুনা নদীর ধারেই করেছে, যাতে এই নদীর ঠান্ডা বাতাস যেন তারা উপভোগ করতে পারে। চলুন আপনাদেরকে একবার গিয়ে দেখাই সেই নদীটা। এই তাজমহলটি রোদের আলোয় একরকম দেখায়, আবার সন্ধ্যায় গোধূলি লগ্নে অন্যরকম লাগে, আবার জ্যোৎস্নার রাতে কিন্তু যেন মনে হয় মুক্তঝরা একটা ঝর্ণা। তাজমহলের যে পিছনের জায়গাটা আছে তার নাম হলো মেহতাব বাগ। কারণ শুক্রবার করে তাজমহল বন্ধ থাকে, তাই কোনো ব্যক্তি যদি শুক্রবারে এসে পড়ে তাহলে সে তাজমহলের ভিতরে প্রবেশ না করে ওই মেহতাব বাগ থেকে তাজমহলের পুরো অংশটা সে দেখতে পাবে। এমনভাবে শাহজাহান এই জিনিসটা তৈরি করে রেখে গিয়েছে। এই দেখুন, এই সেই যমুনা নদী। এই নদীর মাধ্যমে সমস্ত পাথর এনে শাহজাহান কিন্তু এই জিনিসটা তৈরি করেছে। এই তাজমহলটি স্থাপত্য বা ডিজাইনার ছিলেন আহমেদ লাহোরী, আব্দুল করিম মাহমুর খান আর মাকরামাত খান। তাছাড়া যে কোরিওগ্রাফি ছিলেন তার নাম ছিল আব্দুল হক। পরবর্তীকালে শাহজাহান তাকে আমানত খান হিসাবে উপাধিতে ভূষিত করেছিল। এখান থেকে আবার আমরা 200 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। চলুন, খুব ইচ্ছা আছে ভিতরে গিয়ে দেখার যে কি পাথরে তৈরি করেছে এই জিনিসগুলো। আগে গিয়ে আমি দেখব। এই দেখুন কত সুন্দর লাগছে সামনের দৃশ্যগুলো। ধীরে ধীরে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। দেখুন নিচের অংশগুলো লাল মার্বেল আর সাদা মার্বেল দিয়ে এই রকম ভাবে ডিজাইন করা আছে। এই যে তাজমহলটা কতটা যে উঁচু সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাজমহলটি যেহেতু তিনি যমুনা নদীর ধারে তৈরি করেছিলেন, সেই জন্য তৈরি করার আগে তিনি মাটি ফেলে প্রায় ১৬০ ফুট উঁচু করেছিলেন। তারপরে তিনি তার উপরে এই তাজমহলটি নির্মাণ করেছিলেন। তাজমহলের ভিতরে ঢোকার যে গেটটা, তার গায়ে কিন্তু আরবি অক্ষরে বড় বড় করে লেখা আছে, প্লেটে পাথর দিয়ে লেখা আছে। এমনভাবে লিখে রেখে গিয়েছে যে এত উঁচু, নিচে থেকে যখন আমরা উপরের কোনো জিনিস দেখি নিশ্চয়ই ছোট লাগে উপরের অংশগুলো, কিন্তু শাহজাহান এমনভাবে লিখে রেখে গিয়েছে যে নিচে থেকে উপর পর্যন্ত লেখাগুলো একই সমানের দেখাবে, কোনো ছোট বড় বোঝা যাবে না। যে উপরে আছে বলে লেখা যে ছোট দেখাবে সেটাও কিন্তু নয়। কতটা বুদ্ধি খাটিয়ে কিভাবে তারা এই জিনিসটি তৈরি করেছে, যা আজকের পৃথিবীতে সপ্তম আশ্চর্যজনক একটা জায়গা। ধীরে ধীরে এবারে আমরা উপরে উঠে এসেছি। এবারে আমরা ভিতরে প্রবেশ করব। এই দেখুন উপর থেকে একবার দেখুন গেটটা কেমন লাগছে। যে ঢোকার আমরা গেটটা দিয়ে ঢুকেছিলাম প্রথমেই, ওই সেই গেট যেখান থেকে প্রথম ঢুকে আমি তাজমহলটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ভিতরে তবে মোবাইল নিয়ে যেতে দেবে, কিন্তু ক্যামেরা চালু করতে দেবে না, কোনো ছবি বা ভিডিও করতেও দেবে না। তাই ভিতরে ঢোকার সময় ওই একদম যে দরজাটা দেখতে পাচ্ছেন ওর সোজাসুজি যে কবরটা আছে সেটা হচ্ছে মমতাজ, আর তার সাইডে যে কবরটা আছে সেটা হচ্ছে শাহজাহানের। ভিতরে যখন ঢুকলাম ওর গম্বুজের দিকে যখন উঁচু হয়ে তাকালাম, আমি একদম মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আর এই যে জায়গাটা ঘেরা দেখছেন, এখান থেকে কিন্তু আন্ডারগ্রাউন্ডের রাস্তা আছে বা ঘর আছে এর নিচে। এই দেখুন, আর এত সুন্দর কারুকার্য করা ছিল ভিতরে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না।
তাজমহলের ভিতরে গিয়ে যখন আমরা কথা বলছিলাম, আস্তে আস্তে কথা বললে এত শব্দ হচ্ছিল, প্রতিধ্বনি হচ্ছিল, তা সে কি বলবো। দেখুন ভিতরে ঠিক এরকম পাথরে কারুকার্য করা, তাদের কবরগুলোও ঠিক এরকম কাজ করা আছে। এই তাজমহলের স্থাপিত ইঞ্জিনিয়ার ও কোরিওগ্রাফার, তাজমহলটা নির্মাণ হয়ে যাওয়ার পর শাহজাহান কিন্তু তাদের চোখ তুলে নিয়েছিল আর হাতগুলো কেটে দিয়েছিল। কারণ তার বিনিময়ে তিনি কিন্তু তাদেরকে এত পরিমাণে অর্থ দিয়েছিলেন যাতে তার ৭ পুরুষ বসে খেতে পারে। কিন্তু এটা একটা মানে না করাই ভালো ছিল। হয়তো শাহজাহান এটাই প্রমাণ করতে চেয়েছিল যে কোনোভাবে দ্বিতীয় তাজমহল না যেন কেউ আর নির্মাণ করতে না পারে। সেই কারণেই মনে হয় তিনি এই সিদ্ধান্তই নিয়েছিলেন। এত সুন্দর লাগছে দেখুন, মিনারগুলো এত উঁচু উঁচু মিনার, চারিদিকে কত পাথর বসানো, কত সুন্দর কারুকার্য করা। সে আপনাদের কিভাবে আমি বোঝাবো, আমার কোনো ভাষা নেই এটা আপনাদেরকে বোঝানোর। আর এক সাইডে এই সেই মসজিদটা, যেটা শাহজাহান তৈরি করে রেখে গিয়েছিলেন। তাজমহলের দু সাইডে দুটো, একটা মেহমানখানা আর আরেকটা ছিল এই মসজিদ। নদীটা অনেকটাই চড়া পড়ে গিয়েছে, পাখিরা দেখছি সব ওখানে অনেকটা পাখি বসে আছে, এইসব জায়গাগুলো চড়া পড়ে গিয়েছে। আর এই দেখুন ওই নদী থেকে অনেকটা জায়গা ফাঁকা রেখে তারপরে কিন্তু এই তাজমহলটা নির্মাণ করেছেন। কত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে পাথরগুলো কেটে কেটে যে ডিজাইনগুলো করেছে, আমরা দেখছিলাম ভালো করে যে কিভাবে তৈরি করেছে। কত রকমের পাথর, কত রকমের কত কিছু দিয়ে তৈরি করে রেখে গিয়েছে। কত চওড়া, দেখে বুঝতে পারছেন যে এর দেয়ালগুলো। প্রাকৃতিক কোনো বিপর্যয়, ভূমিকম্প এই তাজমহলকে টলাতে পারল না এত বছরের মধ্যেও। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।